আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের সিজনে নানা ধরনের সবজি পাওয়া যায়, যার মধ্যে গাজর অন্যতম। গাজর দিয়ে আমরা নানা ধরনের ডেজার্ট সহ ঝাল খাবার তৈরি করে থাকি, তবে ডেজার্ট আইটেমগুলো খুবই লোভনীয় হয়। তাই আজকে আমি গাজর দিয়ে খুবই মজার একটি স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো, যা খেতে অসাধারণ লাগে। আর আপনারা আজকের রেসিপিটি দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন পুরো প্রসেসটি দেখে নেই। একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ গাজর নিয়েছি। এরকম একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, অথবা গ্রেটার না থাকলে সেক্ষেত্রে চিকন করে কেটেও নিতে পারেন। প্রথমে আমি শুকনো উপকরণটা একসাথে মিক্সড করে নিব। একটি বাটিতে চালনি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। 1/3 কাপ দুইবার নিলে 2/3 কাপ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকটা খুবই মজা হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে মিক্সড করে নিচ্ছি এবং একটা সাইডে রেখে দিচ্ছি। ডিমের ফোম তৈরি করার জন্য আমি দুটো ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। এখন ডিমের সাদা অংশটাকে আমি বিট করে নিব। একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি 2 মিনিটের মতো। 2 মিনিট বিট করার পর হালকা যখন ফোমে হয়ে গেছে, তখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি বিট করে নিব। আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে সেক্ষেত্রে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিমের ফোম তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুটো কুসুমটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সেক্ষেত্রে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও সব কিছু একসাথে বিট করে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। বিট করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সড করে নেওয়া শুকনো উপকরণগুলো। অল্প অল্প করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই কাজটা আপনারা একটু আলতো হাতে করবেন, এতে করে ডিমের ফোমটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। শুকনো উপকরণগুলো মিক্সড করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গাজর। আমি গাজরটাকে ব্লেন্ড করে নিয়েছি। আজকের কেকটি যেহেতু আমি ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নেব, এর জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ক্রিম দিয়ে ফ্রস্টিং করতে না চাইলে সেক্ষেত্রে গ্রেট করে নেওয়া গাজরটাই এখানে দিয়ে দিবেন। সব কিছু আবারও ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আজকের কেক বেক করার জন্য আমি 6 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। সেখানে আমি বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে যে বাবলসগুলো থাকবে সেগুলো আর থাকবে না। কেকটা আমি চুলায় বেক করব। চুলায় একটা পাতিল বসিয়ে আমি এটা আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে আমি মোল্ডটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আমি বেক করে নিব 40 থেকে 45 মিনিটের মতো। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি প্রায় 40 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটা বেক করা হয়ে গেছে। কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। কেক ঠান্ডা হতে হতে আমি ক্রিমটা তৈরি করে নিব। আজকের কেকটি বেক করার জন্য আমি হাফ কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া 2 চা চামচ চিনি। আপনারা মিষ্টির পরিমাণ কম খেতে চাইলে সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এখন বিটারে মিডিয়াম স্পিডে আমি এটাকে বিট করে নিচ্ছি। আমি বিটারের স্ট্যান্ড দুটোকে আর বাটিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে, এতে করে ক্রিমটা খুব ভালোভাবে ফোম হবে। 4-5 মিনিট বিট করে নেওয়ার পরে ক্রিমটা ফোম হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে আর বিট করব না, এতে করে ওভার বিট হয়ে গেলে সেক্ষেত্রে ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে। কেকটাও ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটাকে আমি দুটো স্লাইস করে নেব।
একটা ছুরি দিয়ে আমি কেকটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। ক্রিম দিয়ে ফ্রস্টিং করার জন্য আমি কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, এতে করে কেকটা নড়বে না। এর উপর একটা স্লাইস দিয়ে দিচ্ছি। একটা স্লাইসের উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ গরম পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এরপর ঠান্ডা করে নিয়েছি। এই পানিটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে একটা পাইপিং ব্যাগ দিয়ে আমি ক্রিমগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। কেক ডেকোরেশনে আমি খুব একটা এক্সপার্ট না, পুরো স্লাইসে আমি ক্রিম ছড়িয়ে দিচ্ছি। আরেকটা স্লাইস দিয়ে এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। পুরো কেকটাতে আমি ক্রিম ফ্রস্টিং করে নিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে আমি ক্রিমগুলোকে একটু সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে ছোট সাইজের একটা স্টার নজল দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। অল্প একটু ক্রিমে আমি রেড ফুড কালার অ্যাড করে নিয়েছিলাম। উপরে কিছু ফুল দিয়ে দিচ্ছি এবং কেকের সাইডে বর্ডার এঁকে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে খুব ভালো লাগবে। ফুলের মাঝখানে ছোট ছোট স্টার দিয়ে দিচ্ছি, কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি মাঝখানে খালি অংশটুকুতে। অল্প একটু ক্রিমে আমি ইয়েলো ফুড কালার অ্যাড করে নিয়েছিলাম। ইয়েলো ক্রিম দিয়েও আমি কয়েকটা স্টার এঁকে নিয়েছি। ডেকোরেশনটা দেখতে খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু খুবই মজা হয়েছে এই কেকটি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটাই ক্লিক করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।